আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এইখানে অনেক বৃষ্টি হয়েছে, তারপরও এখানকার নেতাকর্মীরা কিন্তু কোথাও যাননি। তারা কিন্তু অবস্থান যে কর্মসূচি তাদের রয়েছে সেই অবস্থান কর্মসূচি সফল করার জন্য কিন্তু সকাল থেকে ভ্যাপসা গরমের মধ্যেও ছিলেন এবং কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখান কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছেন। একই সাথে এখানে নানা রকমের স্লোগান চলছে, নানা রকমের আলটিমেটাম দেওয়া হচ্ছে, নানা রকমের স্লোগানের মাধ্যমে দ্রুত ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে। এইসবের মধ্য দিয়েই কিন্তু এখানে আন্দোলনটি চলছে। কিছুক্ষণের জন্য বৃষ্টি যখন হয়েছিল তখন এখানকার নেতাকর্মীরা তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন, কিন্তু বৃষ্টিটা যখনই বন্ধ হয়েছে সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই জনস্রোত আবারও এখানে জড়ো হয়ে গেছে এবং জনতায় মুখর হয়ে গেছে এখানকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে, তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করা হচ্ছে। এবং সকালে কিন্তু এই কর্মসূচিটি সকাল 9:30টার দিকে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু করা হয়েছিল এবং এরপর একে একে শিল্পীরা নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতা কর্মীদের চাঙা রেখেছিলেন। সেই রকম পরিস্থিতি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এই কর্মসূচিটি সকাল 9টায় শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে, অর্থাৎ অফিসের যে কার্যসময়টি বা কার্যসূচি যেটি রয়েছে সেই সূচি অনুযায়ী চলবে। এর মধ্যে আপনি আরও জানেন সুমনা যে এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু এখন বন্ধ রয়েছে নগর ভবনের সেবা কার্যক্রম। কয়েকদিন আগে নগর ভবনে কিন্তু তালা ধরিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেজন্য কিন্তু এখানে জরুরি যে সেবাগুলো আছে সেগুলো তারা দাবি করছেন বিক্ষোভকারীরা যে সেগুলো বাস্তবায়িত হচ্ছে, সেই সেবাগুলো দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য সেবা বা কার্যক্রম যেগুলো রয়েছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সেগুলো বন্ধ রয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে এই আন্দোলনটি বিক্ষোভকারীদের মধ্যে আরও বেশি দানা বাঁধছে এবং সামনে কিন্তু তারা আরও কঠোর পরিস্থিতি তৈরি হয়ে আরও কঠোর কর্মসূচির কিন্তু হুঁশিয়ারি বারবারই দিচ্ছেন। তারা বলছেন যে এই যে আদালতের রায়ের পরও যে তাকে ইশরাক হোসেনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এটি একটি অনৈতিক এবং নতুন বাংলাদেশে একটি বাজে উদাহরণ হয়ে থাকবে। সে কারণেই কিন্তু তারা বলছেন সরকারকে তাদের যে আকৃতি রয়েছে সেটি অনুধাবন করতে এবং এর মাধ্যমে যত দ্রুত সম্ভব ইশরাককে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সুমনা, এই ছিল নগর ভবনের সামনে থেকে আমার